বিরতির পর স্বাগত। বোর্ডের ককবরক পরীক্ষায় রোমান হরফের দাবি, আর এই দাবি নিয়ে আমরা বহুবার আন্দোলন করতে দেখেছি টিএসএফ কে। তারা আজ আবারও আন্দোলন করে, তারা আজ আবারও বিক্ষোভ প্রদর্শন করে রোমান হরফের দাবিতে। আজ দেখা গেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ। তাদের দাবি যে বোর্ডে ককবরক ভাষার রোমান হরফ থাকতেই হবে। তাই সেই রোমান হরফের দাবিতে আবারও বিক্ষোভে সামিল হয়েছে টিএসএফ। তারা কি বলছেন আজকের এই বিক্ষোভ থেকে শুনুন। এই টিবিএসসি অফিসটা এটা আমাদের জন্য জায়গাটা নতুন নয়, অনেকবারই আসতে হয়েছে আমাদের সেই একটা ইস্যু নিয়ে, আমাদের ককবরক যে রোমান স্ক্রিপ্ট ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে। ঘটনাটা হচ্ছে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা ভাষাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে, সেটা নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের টিবিএসসির চেয়ারম্যান উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ছাত্রদেরকে উপরে একটা হরফ দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। তো তাতে আমরা বলি, যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি, আমাদের ছাত্র, আমাদের রাইটস আছে, দিস ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু এডুকেশন। আমরা যেহেতু আমাদের ভাষা, আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্টে আমরা এক্সামে বসবো, কোন স্ক্রিপ্ট নিয়ে আমরা পড়াশোনা করবো, এটা আমাদের উপর দায়িত্ব, ছেড়ে দিন না। তো তাতে দেখা যাচ্ছে যে টিবিএসসি এবং ত্রিপুরা সরকার ওটাকে নিয়ে যেভাবে খেলাধুলা করছে, যে সেটা মনে হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে। সামনে কিছু 10-12 দিন পরে এক্সাম শুরু হয়ে যাবে, তবু তারা এখন অবধি তারা একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারছে না। তো এটাই বলতে চাই যে সরকার এখন অবধি ঘুমিয়ে আছে। এখন অবধি আমাদের এই আওয়াজ সরকারের কানে যদি নাও যায়, তো তাতে আমরা ছাত্রছাত্রীরা, আমরা টিএসএফ, আমরা বাধ্য হব ত্রিপুরা রাজ্যে একটা বড় আন্দোলনটা ঘোষণা করতে আমরা বাধ্য হব। এই ধরনের ঘটনা আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে সরকার এখন অবধি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলাখেলি করছে। তাতে একজন ছাত্র নয়, হাজার হাজার ছাত্র এখানে ভবিষ্যৎ নিয়ে ওরা খেলাখেলি করছে। আরেকটা বিষয় বলতে চাইবো, কিছুদিন আগে আমরা টিবিএসসি যখন আসি, আমরা বুঝতে পারি যে ডক্টর অতুল দেববর্মা নাকি মেমোরেন্ডাম সাবমিট করেছে যে বাংলাতেই যাতে দেওয়া হোক, একটা চিঠি দিয়েছিল। তাতে বলতে চাই আমাদের ডাক্তার অতুল দেববর্মাকে, প্রাক্তন বিধায়ক, উনি একজন বিধায়ক এবং একজন ডাক্তার, আমরা ওনাকে সম্মানও জানাই, রেসপেক্টও করি। একটা কথা আছে না, গড়ের শত্রু বিভীষণ, রামায়ণে কথাগুলি আছে। তো গড়ের শত্রু বিভীষণ, লঙ্কার থেকে রাবণ যেভাবে বিভীষণকে গড় থেকে তাড়িয়ে দিয়েছিল, লঙ্কা থেকে বের করে দিয়েছিল, আমরা টিএসএফ এবং আমরা ত্রিপুরার বরকবাসী আমরা বাধ্য হব এই ধরনের বিভীষণকে আমরা আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে আমরা চাই না। প্রয়োজনে আমরা চিন্তা করব না যে ডক্টর অতুল দেববর্মা আমাদের ত্রিপুরার মধ্যে, ত্রিপুরা নাকি অন্য। আমরা তাতে ওনাকে বলতে চাই, ওর মতন যে স্টেটমেন্ট, যে লেটার দিয়েছিলেন, তাতে কি কেন উকে সে কে যে ছাত্রদের স্ক্রিপ্ট নিয়ে ওরা ঠিক করে দেবে? ছাত্রদেরকে দিন না, আমাদেরকে আমাদের দায়িত্ব দিন, আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দিন না, যে আমরা কোন ভাষা নিয়ে আমরা পড়াশোনা করব, কোন ভাষা দিয়ে আমরা এক্সামে বসবো, এক্সামে লিখবো। ওটা আমাদের টিবিএসসির প্রেসিডেন্ট, উনি একা কিভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন? সরকার একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারে? দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি। যে জায়গায় ডেমোক্রেটিক কান্ট্রিতে মেজরিটি পাওয়ার বেশি, যে জায়গায় মেজরিটি ওখানে রায় যায়, তো এখানে 99.9% স্টুডেন্ট এবং জনগণ রোমান স্ক্রিপ্টকে অ্যাডপ্ট করে নিয়েছে, তাতে ওনাদের কি অসুবিধা তাতে স্ক্রিপ্টটাকে দিয়ে দিতে? আমি চাই সরকারকে আজকে এটাই বলতে চাইবো যে এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে আমাদের ভাষা নিয়ে যেহেতু ইস্যু উঠেছে, আমরা টিএসএফ আমরা চুপ থাকবো না, এবং প্রয়োজনে আমরা আরো বড় আন্দোলনে আমরা কর্মসূচি হাতে নিতে আমরা বাধ্য হব। বুবাগ্রহ একটা বিবৃতি দিয়েছিল এই ব্যাপারে। বুবাকরা ওরা তো হ্যাঁ শুনেছি, ওরাও আসবে বলা হবে। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ এডিটর নীল ভৌমিক। নীল, বোর্ড পরীক্ষায় ককবরক ভাষার যে পরীক্ষা, সেই ভাষায় নেই কোনো রোমান হরফ। বিষয়টা একটা কেমন ব্যাপার? বাংলা বা ইংরেজির নিজস্ব একটা হরফ থাকে, সেক্ষেত্রে ককবরকের নেই কোনো হরফ, নেই কোনো রোমান হরফ। কিভাবে ছাত্রছাত্রীরা লিখবে পরীক্ষায়, সে নিয়ে তো অবরোধকারীরা একের পর এক আন্দোলন। আজকেও
তার ব্যতিক্রম হয়নি। আজকেও দেখা গেছে একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সামনে তারা বিক্ষোভ, এবং তারা যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলছেন তখন তারা সরাসরি বলছেন যে বোর্ড পরীক্ষায় ককবরকি লিখবোটা কি, রোমান হরফই তো নেই আমাদের। সেই বিষয়টা নিয়ে কেন কোনো ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টাকে কেন্দ্র করে? দেখো, এই যে সংঘাত, সেই সংঘাত তো আজকের নয়, বহুদিনের। আমরা কিন্তু শনিবার দিনই প্রথম রাজ্যের মানুষকে কাছে খবরটা পৌঁছে দিয়েছিলাম যে আজকে ওই যে পর্ষদ, সেই পর্ষদ ভবনের সামনে টিএসএফ নামক যে ছাত্র সংগঠন, তারা এই পর্ষদ অফিস ঘেরাও করবে। সেটা শনিবার দিন প্রথম খবর আমরা করেছিলাম। আজকে দেখা গেল যে সকালবেলা হতেই এই ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারা চলে এসেছেন এবং তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে যে পর্ষদের অফিস, সেই পর্ষদের অফিস ঘেরাও কর্মসূচি তারা পালন করেন। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষা না রোমান হরফ, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য সরকার। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষার আগে এই নিয়ে কিন্তু বিতর্ক একেবারেই কাম্য ছিল না। এখন যারা এই ককবরক ভাষাভাষী রাজ্যের বাসিন্দারা রয়েছেন, তারা যে ভাষায় পরীক্ষা দেবেন সেই ভাষা নিয়ে যদি বিতর্ক তৈরি হয়, তাহলে ছাত্রছাত্রীদের কিন্তু সেই মনোসংযোগে অনেকটাই ব্যাঘাত ঘটে। এবং যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তারাও কিন্তু এই আন্দোলনকারীদের দিকে তাকিয়ে রয়েছে যে তারা কোন ভাষায় পরীক্ষা দেবে। পর্ষদ সভাপতি দু একবার নিজে দেখেছি প্রেস কনফারেন্স করে তাদের যেটা বলার সেটা কিন্তু বলেছেন, কিন্তু তিনি একজন সরকারি আধিকারিক, তিনি তার চেয়ারে বসে তিনি তার সাফাই দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু তার কিন্তু বিষয়টা নিয়ে অন্তত 6 মাস আগে ভাবা উচিত ছিল যে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ যখন রোমান হরফ চাইছে, তাহলে সমস্যাটা কোথায় সেই জায়গাতে দাঁড়িয়ে পর্ষদ সভাপতির কিন্তু যারা আন্দোলন এই বিষয়গুলো নিয়ে বহু আগে তাদের স্মারকলিপি জমা দিয়েছে, বহু তারা দাবি দাবা জানিয়েছে, এই সমস্ত ছাত্র সংগঠনগুলির সঙ্গে কিন্তু পর্ষদ সভাপতির বসা উচিত ছিল এবং তাদের বোঝানো উচিত ছিল যে পর্ষদের দায়বদ্ধতা রয়েছে, কিন্তু পর্ষদের আইনত যে বিষয়গুলি সেগুলি তাদেরকে বোঝানো উচিত ছিল যে মাধ্যমিক পরীক্ষার আগে এই নিয়ে যাতে কোনো রকম কোনো বিতর্ক না হয়। অর্থাৎ যে ছাত্রটা আজকে সামনেই মাধ্যমিক পরীক্ষা দেবে, সে যদি কোন ভাষায় সে পরীক্ষা দেবে সেটা যদি তার কাছে একটা ধোঁয়াশা থাকে, তাহলে কিন্তু তার যে পড়াশোনার উপর মনোসংযোগ, সেই মনোসংযোগ কিন্তু ব্যাঘাত ঘটতে বাধ্য। এবং যেহেতু বিতর্কটা রয়েছে, সেহেতু বিতর্কটা অবসান করার জন্য পর্ষদ সভাপতি কিন্তু অনেক আগেই তার উদ্যোগী হওয়া উচিত ছিল। কারণ তার যেটা করার, সে তো পুরো পরীক্ষা ব্যবস্থাটাকে সচল রাখবে, পরীক্ষা ব্যবস্থাটাকে একেবারে শান্তিপূর্ণভাবে সফল করবে এবং পরে রেজাল্ট আউট প্রকাশ করবে, এটাই তো তার কাজ। এবং সেই কাজটা তিনি যখন চেয়ারে বসে করছেন, এই নিয়ে যখন একটা বিতর্কের দানা বেঁধেছে, তাহলে সেই বিতর্কের অবসান করানো উচিত ছিল। এবং শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে তার যে কথা বা তাদের যে সাফাই, সেটা দিয়ে কিন্তু তিনি দায় এড়াতে পারেন না। কিন্তু সমস্যার গভীরে গিয়ে যদি তিনি আলোচনা করতেন, তাহলে হয়তো মৃত্যুটা সেটা পরের কথা, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা মেসেজ দেওয়া যেত। এবং সামনেই পরীক্ষা, এবার আমি এই বিষয়টা নিয়ে আরো এর যে ইতিহাস এবং এই যে আন্দোলন কবে থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্তটাই এবার আর জেনে নেব আমাদের সিনিয়র সাংবাদিক দেবব্রত চক্রবর্তীর কাছ থেকে। দেবব্রত, প্রথমেই তোমাকে স্বাগত। এই যে ককবরক ভাষা, সেই ভাষায় মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা বলছেন, যারা আন্দোলনকারীরা, রোমান হরফে পরীক্ষা দেব, কিন্তু পর্ষদ সভাপতি বলছেন যে না, বাংলায় পরীক্ষা দিতে হবে। এই যে দুই পক্ষের বাদানুবাদ, তাতে তো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবারের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের মনোসংযোগে। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? দেখো, প্রথমেই একটা বিষয় পরিষ্কার হতে হবে যে এই যে রোমান হরফ বলা হচ্ছে, এটা আসলে কি হরফ। দেখো, আমি যতটুকু জানি
যে রোমানের একটা সুনির্দিষ্ট হরফ রয়েছে, আর তারা যে হরফটা চাইছে এটা কিন্তু মূলত রোমান হরফ নয়। তারা যে সমস্ত ব্যানার ফেস্টুন ব্যবহার করছে এগুলো সব কিন্তু ইংরেজি হরফ। আসলে আমার মনে হয় এই ক্ষেত্রে তারা এই জায়গায় একটু গুলিয়ে ফেলছেন, যে এই জায়গাটায় তারা, আমি এটা ঘাটাঘাটি করেই বলছি, একটু পড়াশোনা করে একটু দেখে, ইন্টারনেট দেখে, বই দেখে পড়ে আমি এটা বলছি, যে আমার মনে হয় প্রথমত তারা ওই জায়গাটায় গুলিয়ে ফেলছেন যে এটা কি রোমান না ইংরেজি। আর এই বিতর্কের ঊর্ধ্বে উঠে এখন আমি বলতে চাইব যে আসলে প্রথমে ওই জায়গাটা স্থির করা উচিত যে আসলে কি চাইছেন, রোমান চাইছেন না ইংরেজি চাইছেন। আমি যতটুকু বুঝেছি যে আসলে ব্যাপারটা কিন্তু এই জায়গায় একটা তালগোল পাকিয়ে গেছে, এটা পরিষ্কার করা দরকার। এখন যে বিষয়টি বলার তা হচ্ছে এই 1979 সালে ত্রিপুরা রাজ্যে এই ককবরক সরকারি স্বীকৃত ভাষা হিসেবে মর্যাদা পায়, সরকার স্বীকৃতি দেয় সরকারি ভাষা হিসেবে, এবং ওই ক্ষেত্রে বলে দেওয়া হয় যে বাংলা এবং ইংরেজি শর্ত ছিল যে এই ক্ষেত্রে স্ক্রিপ্ট হবে বাংলা এবং ইংরেজি। এই যে স্ক্রিপ্ট, এর পরবর্তী সময়ে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একটা সাবজেক্ট রয়েছে, সাহিত্য বিষয়ক, এটা হচ্ছে ককবরক। এই ককবরকে তোমার চালু রয়েছে বাংলা লিপি চালু রয়েছে ককবরক লেখার সময়। মাঝে কি হয়েছে, মাঝে সম্ভবত একবার বা দুবার উভয় ক্ষেত্রে ইংরেজি চালু হয়েছিল, কিন্তু বোর্ড কর্তৃপক্ষ যেহেতু খাতা পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সঠিক পরিকাঠামো নেই বলছেন, এখনো তারা এই কথাই বলছেন, যেহেতু নেই বলছেন তাই তাদের এক্ষেত্রে খাতা মূল্যায়নের ক্ষেত্রে একটা সমস্যায় পড়তে হয়েছিল, যে কারণে এবার পর্ষদ সভাপতি পরীক্ষার শুরুর ধরো 15 দিন আগে হঠাৎ করে যারা পরীক্ষক থাকবেন, যারা তোমার এক্সামিনার থাকবেন তাদের সঙ্গে বৈঠক করে তিনি বলে দিয়েছেন যে শুধুমাত্র বাংলায় তোমার এই ককবরক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একমাত্র বাংলায় তোমার এই ককবরক ভাষা পরীক্ষাটা দিতে হবে। এই সেখান থেকেই আসলে কার্যত তোমার বিতর্কটা তৈরি হয়েছে এই কারণ গত 2 বছর বা এর সম্ভবত 1 বছর তোমার ইংরেজিতে, আমি রোমান বলবো না, ভুল বলা হবে, রোমান বলা হবে, ইংরেজিতে তারা এই পরীক্ষাটা দিতে পেরেছিলেন। সেই কারণে কিন্তু বিতর্কটা আরো বেশি দানা বেঁধেছে। এই অবস্থায় নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে যে এবারও তারা দিতে চায়, তারা ন্যায্য, যেহেতু তাদের মাঝখান থেকে একবার দিতে দেওয়া হয়েছে, তো এখন কেন বলবে বোর্ড যে শুধু বাংলায় দিতে হবে। সুতরাং আমার মনে হয় ইংরেজিতেও তাদের ব্যবস্থা করে দেওয়া উচিত। এবং যে কথাটা বলছেন যে পরিকাঠামো নেই উত্তরপত্র মূল্যায়নের, এটা আমার মনে হয় না এটি এত বড় রাজ্য সরকারের এত বড় একটি স্বশাসিত সংস্থা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরিকাঠামো নেই, এটা ঠিক আমার মনে হয় না এটা সঠিক। আর মাত্র 1 মাসও বাকি নেই, 1 মার্চ থেকে শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক। এর মধ্যে যদি যারা পড়ুয়া তাদের স্ক্রিপ্ট নিয়ে কি হবে স্ক্রিপ্ট তাই যদি নির্ধারণ না হয়, এটা কিন্তু একটা বিভ্রাট, এটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা বিড়ম্বনা। এই পরিস্থিতিতে আমার মনে হয় মধ্যশিক্ষা পর্ষদকে অনতিবিলম্বে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আর দেখো, যেহেতু ছাত্র পড়ুয়াদের ব্যাপার, সরলমতি পড়ুয়াদের ভবিষ্যতের ব্যাপার, তারা চাইছে এ ব্যাপারে কিন্তু একটা যদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করা হয়, আমার মনে হয় এটা সঠিক হচ্ছে না, পড়ুয়াদের কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সুতরাং আর দেখো, তুমি যে কথাটা বললে, যারা পারবে না বাংলাতে লিখতে, তাদের যদি সমস্যা হয় বাংলাতে লিখতে, তারা লিখবেটা কি করে? আর যেহেতু তারা এর আগে দেখেছে হয়েছে, তো এবার হঠাৎ করে না, এটা কিন্তু মানানসই নয়, উপযোগী নয়, ছাত্রবিরোধী। আমার মনে হয় এটা রাজ্য সরকারের উচিত এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে ছাত্রদের ক্ষেত্রে যেন একটা তাদের সহায়ক হয় এবং এই ধরনের একটা তারা যেন পদক্ষেপ গ্রহণ করে নিল।
একেবারেই দেখো, যেহেতু মাধ্যমিক পরীক্ষার এক মাসও বাকি নেই, তাই বিষয়টা নিয়ে কিন্তু মধ্যশিক্ষা যে পর্ষদ রয়েছে তাদের কিন্তু ভাবা দরকার যে বিতর্কটা কিভাবে থামে, এবং ছাত্র যে সংগঠনগুলি রয়েছে সেই ছাত্র সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে এর একটা সহজ সমাধানের যে পথ, সেই পথ কিন্তু তাদের ডিক্লিয়ার করা তাদের দায়, এবং এটা কিন্তু দায়িত্ব। তুমি যদি একটু সুযোগ দাও, আমি আবারও বলতে চাই, আগে স্ক্রিপ্টটা কি এটা ক্লিয়ার করতে হবে, রোমান কিনা বা ইংরেজি কিনা। দেখো এই জায়গায় কিন্তু আমার মনে হয় এটা গুলিয়ে যাচ্ছে। রোমান স্ক্রিপ্ট আমি বেশ কিছুদিন যাবৎ বইপত্র ঘাটাঘাটি করে, আর এখন তো সহজ ইন্টারনেটের যুগ, ঘাটাঘাটি করে আমি যতটুকু দেখেছি, এবং এই যারা রোমান চাইছে, হ্যাঁ ককবরক ভাষাটাকে রোমানে লিখছে বলছে, তারা কিন্তু কোথাও প্রকৃত যে রোমান হরফ তা দিয়ে লিখছেন না, তারা কিন্তু লিখছেন ইংরেজিতে। আমার মনে হয় তারা ইংরেজিটা চাইছেন, বলছেন রোমান। এই বিষয়টা এই মুহূর্তে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নীল, একেবারেই অঙ্কিতা। একদমই। অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তুলে ধরার জন্য। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে বোর্ড পরীক্ষা হতে যাচ্ছে, এবার সেখানেই একাধিক বিষয় উঠে আছে, বিশেষ করে ককবরকের রোমান হরফ। সেই রোমান হরফের দাবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ করছে। আজ আবারও দেখা গেছে শিক্ষা ভবনের সামনে এই বিক্ষোভ প্রদর্শন। এখন দেখার বিষয় যে বোর্ড পরীক্ষার আগে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে কিনা সেই বিষয়ে শিক্ষা দপ্তর, সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।